দাদু ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে দাদু ভাই। লেখাপড়া নিয়ে খুব টেনশন হচ্ছে বুঝি? না দাদু ভাই, লেখাপড়া নিয়ে টেনশন করতেছি না। লেখাপড়া তো জীবনের একটা অংশ। আমি দেশের একটা পরিস্থিতি নিয়ে খুব শঙ্কিত অবস্থায় আছি দাদু ভাই। কি পরিস্থিতি দেখি, আমাকে একটু বলো তো। আমার এই বয়সের অভিজ্ঞতা থেকে যদি তোমার কোনো উপকার করতে পারি। দাদু ভাই, ভোটের দিন তো ঘনিয়ে এলো। তাছাড়া এবারের নির্বাচনে তো আমাদের নাগরিকদের দুটি করে ভোট প্রদান করতে হবে। একটা হচ্ছে সংসদীয়, আর একটা হচ্ছে গণভোট। আর এই গণভোটে আমি যদি হ্যাঁতে সিল দেই, রাষ্ট্রের সংস্কার হবে, হয়তো নতুন করে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। কিন্তু আমার কিছু শুভাকাঙ্ক্ষী দাদু ভাই আমাকে না ভোট দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। আমি এখন কি করবো দাদু ভাই, কি করব? দাদু ভাই, এই দুনিয়ার মানুষের মন রক্ষা করা খুব কঠিন। কিন্তু শোনো, যে সিদ্ধান্তে অধিকাংশ মানুষের মঙ্গল হবে, যে পথে গেলে মজলুম আর অসহায় মানুষের উপকার হবে, তুমি সেই সিদ্ধান্তই নেবে দাদু ভাই। কিন্তু দাদু ভাই, ওরা যদি আমাকে ভুল বোঝে? আমি তো কোন দেখলাম না এই বয়সে দাদু ভাই। অনেকেই দেশপ্রেমের কথা বলে ক্ষমতায় আসে, কিছুদিন পরে তারা ভুলে যায়। অবশেষে তারা এই দেশটাকে ভোগ করে। সব শেষে শুধু ক্ষতিটুকুই আমাদের কাছে থেকে যায় রে দাদু ভাই। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না রে দাদু ভাই। শুধু বিশ্বাস করি ওই উপরে আল্লাহ আছে, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু করবেন রে দাদু ভাই। দাদু ভাই, আমার প্রেসারের ওষুধটা নিয়ে যাস। আর তুই কিন্তু হ্যাঁ ভোটেই সিল মারবি। আর সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে সৎ যোগ্য প্রার্থীকেই তুই নির্বাচনের সিল মারবি।